রাত তখন গভীর। পাহাড়ি জনপদ হিমালয়া বাজারে সবাই ঘুমে অচেতন। হঠাৎ ভেসে আসে আগুনের গন্ধ আর আতঙ্কের চিৎকার। একটা দোকান থেকে আগুনের সূত্রপাত। মুদি মালের সাথে দোকানি চাও বিক্রি করতেন। কেউ বলছে চুলার আগুন, কেউ বলছে শর্ট সার্কিট। মুহূর্তেই আগুনে গ্রাস করে নেয় পাশের দোকানটিকে। এক মুহূর্তেই শেষ। স্থানীয়রা অন্যান্য ঘরগুলি বাঁচাতে পারলেও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেল। তার সাথে ছাই হল দোকানির স্বপ্ন। দুটো দোকান ঘর, জীবনের সঞ্চয় এক রাতেই শেষ। ক্ষতি হয়েছে প্রায় 10-12 লক্ষ টাকা। দোকানি গরিব, সমিতি ও মানুষের কাছ থেকে লোন নিয়ে মালামাল তুলেছিল। এখন কিভাবে দেবে কিস্তি আর মানুষের দেনা? কিভাবে জোগাড় করবে পরিবারের খাবার? এই দোকান পুড়ছে কেমনে? সম্ভাবনা কারেন্টে লাগে। কটার দিকে পড়া গেছে? রাত্রে? তখন কেউ জানে না? না, কোনো কিছু বাইর করতে পারছো না? কিছু না, এক টাকা মালামাল বা টাকা পয়সা কিছু না। তো এই যে মালামাল কয় লাখ টাকার মনে করো মালামাল পড়ছে তোমার? 5-7 লাখ টাকার মাল। 5 লাখ টাকা। এই যে যে মালামাল পড়ছে, যে টাকাটা তুমি ইনভেস্ট করছো, দোকানে ঢুকাইছে, এই টাকাটা কার? তোমার নেই না ব্যক্তিগত? কিস্তি থেকে আনতে। সমিতির থেকে সম্পূর্ণ টাকা? সম্পূর্ণ টাকা। তো এখন কিস্তি পরিশোধ করা লাগতো না? লাগবে অবশ্য। তো এখন এই যে কিস্তি পরিশোধ না করতে পারে তোমার সমস্যা হইবে নাকি? অবশ্যই সমস্যা। তুমি এটা কার? ওইটা তোমার নেই? এই দোকান কার? পাশে ও এটার সাথে তোমারটা পুষছে না? তোমার এখানে ওই রাত্রে পুষছে? এইটি একটি ঘটনা নয়। এটা আমাদের অবহেলার, গরিবের অসহায়তার গল্প। চলুন আমরা তাদের পাশে দাঁড়াই। ক্ষতিগ্রস্ত এই পরিবার দুটি যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, তাদের শিশুদের মুখে হাসি ফিরুক, দোকানে আবার আলো জ্বলুক। একটুখানি সহানুভূতি একটি পরিবারকে বাঁচাতে পারে। তাদের পাশে দাঁড়ান। সাহায্য করুন। ভালোবাসা ছড়িয়ে দিন।